হ্যালো ড্রামা লাভার্স, কেমন আছেন সবাই? আবারও নতুন একটি ড্রামা নিয়ে হাজির হয়ে গেলাম। ড্রামা নেম ডোন্ট ফরগেট মাই লাভ। ড্রামাতে প্রিন্স এমন কিছু কাজ করে যায় যে কারণে প্রিন্সেস তার ভালোবাসা আসলেও ভুলতে পারবে না। একজন মানুষ ভালোবাসলে তার ভালোবাসার মানুষের জন্য ঠিক কী কী করতে পারে, ড্রামাটা দেখলেই আপনারা সেটা বুঝতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ড্রামার কাহিনী শুরু করা যাক। ড্রামা শুরুতেই দেখা যায় একজন লোক একটি চিঠি নিয়ে থার্ড প্রিন্সের কাছে আসে। থার্ড প্রিন্স এই ড্রামার মেইন ক্যারেক্টার। থার্ড প্রিন্সের নাম জাওলিন। এরপরে আমাদের রাজদরবারের দৃশ্য দেখানো হয়, যেখানে রাজা চাচ্ছিল ক্রাউন প্রিন্স ঠিক করার জন্য। দুই দলের মন্ত্রীপক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। কেউ চাচ্ছিল ফার্স্ট প্রিন্সকে ক্রাউন প্রিন্স করতে, কেউ চাচ্ছিল থার্ড প্রিন্সকে। এবং দুই দলের তর্ক বিতর্ক চলাকালীন সেখানে থার্ড প্রিন্স আসে এবং থার্ড প্রিন্স খুব স্মার্টলি এসে রাজাকে সেই খবরটি দেয় যেটা ড্রামার শুরুতেই তার কাছে পাস হতে দেখেছিলাম, যেখানে খুব ভয়ঙ্কর একটা যুদ্ধ হওয়ার কথা ছিল। সেই যুদ্ধটা থার্ড প্রিন্স কথা বলে আটকে দিয়েছে। যুদ্ধ হলেই তো অনেক ক্ষয়ক্ষতি এবং মানুষের জীবন যায়, এবং থার্ড প্রিন্স নিজের জ্ঞানের সাহায্যে সেই যুদ্ধটা এভাবে থামিয়ে দিয়েছে দেখে রাজা খুব খুশি হয়ে যায়। তখন মন্ত্রিসভার সবাই বলে যে ফার্স্ট প্রিন্স শক্তিশালী, কিন্তু থার্ড প্রিন্স বুদ্ধিমান প্লাস শক্তিশালী। একটা রাজ্য চালানোর জন্য এই দুইটা গুণই প্রয়োজন, শুধুমাত্র শক্তি থাকলেই চলবে না। তাই রাজা সিদ্ধান্ত নেয় যে থার্ড প্রিন্সকে ক্রাউন প্রিন্স বানানো হবে। তবে মন্ত্রিসভার অন্যরা বলাবলি করছিল যে ফার্স্ট প্রিন্স হোক বা থার্ড প্রিন্স, প্রাইম মিনিস্টার ইয়ানের মেয়েই হবে ক্রাউন প্রিন্সেস। সিন শিফট হয়, দেখা যায় একজন দাসী চি নামে একটা ছেলের কাছে এসে বলছে যে ইয়াং লেডি অজ্ঞান হয়ে পড়েছে। চি তখন দৌড়ে সে ঘরে যায়। এই ছিল এই ড্রামার নায়িকা, যার নাম ছিল কিয়ান। কিয়ান চোখে মুখে পানি ছিটিয়ে সেখানে অজ্ঞান হওয়ার ভান করে শুয়ে থাকে। চি যখন অস্থির হয়ে কিয়ানের কাছে গিয়ে জিজ্ঞাসা করে তার কি হয়েছে, তখনই কিয়ান চোখ খুলে চিয়ের মুখ থেকে মাস্কটা খুলে ফেলে। চি সবসময় একটি মাস্ক পরে থাকতো। তবে একটু পরেই দেখা যায় মুখোশ পরা একজন লোক চিকে থাপ্পড় মারে যে কেন সে তার মাস্ক খুলেছে। সে যে কিয়ানের বডিগার্ড, এই বিষয়টি যেন সে ভালো করে মনে রাখে। এরপরে আমাদের ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয়, যেখানে চি ছিল একজন পথশিশু, আর এই লোকটি চিকে সেখান থেকে এনে বড় করেছে। তাই ওই লোকটি বলে নিজের সীমার মধ্যে থাকতে, সেজন্য ভুলে না যায় যে সে কে। চি তখন ক্ষমা চেয়ে সেখান থেকে বের হয়ে আসে। সিন শিফট হয়ে দেখা যায় কিয়ান চিয়ের মুখোশ ছাড়া ওই চেহারাটি নিয়ে ভাবছে। বোঝা যাচ্ছিল যে কিয়ান চিকে পছন্দ করে, নিজের বডিগার্ডকেই। কিন্তু তখনই কিয়ানের মেয়েড এসে তাকে খবর দেয় যে রাজসভা থেকে তার জন্য তত্ত্ব এসেছে, যেহেতু সে ক্রাউন প্রিন্সেস। কিয়ান তখন অনেক রেগে যায়, কেননা সে বিয়ে করতে চায় না। তবে মেয়েড তাকে বলে সব মেয়েরা ক্রাউন প্রিন্সেস হওয়ার জন্য পাগল, আপনাকে দেখে মানুষ হাসবে। সে তখন তার সামনের ফুলদানি থেকে একটি ফুল তুলে বলে যে এটা ক্রাউন প্রিন্সের জন্য পাঠিয়ে দিতে, এবং বলতে কিয়ান এটা অনেক দূর থেকে কষ্ট করে পেরে এনেছে। আর এই ফুলটা যখন ক্রাউন প্রিন্স চ্যানের কাছে আসে, সে তো অনেক বুদ্ধিমান, সে এক চান্সে বুঝে ফেলে যে কিয়ান মিথ্যা বলেছে, এবং সে কিয়ানকে দেখার উদ্দেশ্যে তার সাথে থাকা সৈনিক মুজিনকে নিয়ে বের হয়ে পড়ে। এদিকে দেখা যায় কিয়ান তার বাবার লাইব্রেরির সব জিনিসপত্র ভাঙচুর করছিল। তার বাবার পছন্দের ছবিগুলো ছিঁড়ে ফেলে এবং পছন্দের কলমগুলো নষ্ট করে ফেলে। তবে তার বাবা এসবে কান দেয় না। তার বাবা ভালো করেই জানে যে বিয়ে না করার জন্যই কিয়ান এমনটা করছে। তখন কিয়ানের মেয়েড এসে কিয়ানকে বলে যে মাস্টার আপনার কথায় তো পাত্তাই দিচ্ছে না। কিয়ান তখন চিন্তা করে যে তার বাবার পছন্দের খাবার এনে খাইয়ে তার বাবাকে পটিয়ে বিয়েটা ভেঙে দিবে। আর সে মেয়েডকে নিয়ে বের হয়ে পড়ে তার বাবার পছন্দের খাবার কিনতে। আর তখন সেখানে ক্রাউন প্রিন্সও এসে গিয়েছিল। সে তো মূলত কিয়ানকে খুঁজতেই বের হয়েছিল। তবে খাবারের দোকানে অনেক ভিড় থাকার কারণে কিয়ান সেই পর্যন্ত পৌঁছাতে পারছিল না। আর এক পর্যায়ে ধাক্কাধাক্কির মধ্যে সে চ্যানের গায়ের উপরে পড়ে যায়। চ্যান তখনও পর্যন্ত জানতো না এটাই ক্রাউন প্রিন্সেস, আর কিয়ানও জানতো না যে এটাই ক্রাউন প্রিন্স। তাই তারা কেউ কাউকে চিনতে পারে না। কিয়ান দ্রুত উঠে সেখান থেকে চলে যেতে নিলে মুজিন তাকে বলে আমরা তো সারাদিন কিছু খাইনি, তাই না? খুব অসহায় ভান করে। কিয়ান তখন তার বাবার জন্য কেনা খাবারটা মুজিনকে দিয়ে দেয় এবং খুব ভাব নিয়ে বলে যে আমি প্রাইম মিনিস্টার ইয়ানের মেয়ে, আমি কখনো কারো অসহায়ত্বের সুযোগ নিই না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তবে তখনই চ্যান জানতে পারে যে এটাই হচ্ছে কিয়ান এবং তার ক্রাউন প্রিন্সেস। পাঁচটার একটি সিনে দেখানো হয় ছোটবেলা থেকে
কিয়ানকে পছন্দ করত থার্ড প্রিন্স। থার্ড প্রিন্স ছোটবেলায় বেশ দুর্বল ছিল আর কিয়ান তাকে সাহস জোগাতো। সিন শিফট হয়, আমরা চি আর তার মাস্টারকে দেখতে পাই, যেখানে তার মাস্টার বলছিল আজ রাতেই টাইগার ট্যালি উদ্ধার করার মিশনটা কমপ্লিট করতে। চিও তার মাস্টারের কথা শুনে বের হয়ে পড়ে। তবে চি যখন বের হচ্ছিল তখনই বাড়ি ফিরছিল কিয়ান। সে যখন দেখে এত রাতে চি বের হয়ে যাচ্ছে, তার তো চিয়ের উপরে এমনি ইন্টারেস্ট ছিল, সে চিয়ের পেছন পেছন বের হয়ে যায়। এরপরে আমাদের চ্যানকে দেখানো হয়, যে বসে চা খাচ্ছিল। তখনই সে কারো পায়ের আওয়াজ পায় আর তখনই চিন্তা করে যে মাছ জালে ফেসে গিয়েছে। তার মানে চ্যান আগে থেকেই জানতো যে এখানে টাইগার ট্যালি উদ্ধারের জন্য কেউ আসবে। তখনই বাইরে থেকে একটি তীর আসে আর চ্যান সেটা ধরেও ফেলে। তবে ধরে সে নিজের বুকে ওই তীরটা দিয়ে আঘাত করে আর তারপর তীরটা সেখানে রেখে বেরিয়ে যায়। চি যখন তার দলবল নিয়ে ভিতরে আসে, সে সেখানে ওই রক্তমাখা তীরটা দেখতে পায়। সেভাবে ক্রাউন প্রিন্স আহত হয়েছে আর দ্রুত তার দলবল নিয়ে ক্রাউন প্রিন্সের পিছু ছুটতে থাকে। তবে এদিকে চিয়ের পিছু পিছু বাগানের মধ্যে চলে এসেছিল কিয়ান। সে বুঝতে পারছিল না চি কোথায় গেল, আর সেখানেই ক্রাউন প্রিন্সও চলে এসেছিল। সে কিয়ানকে দেখে চিন্তা করে যে কিয়ানকে এসবের মধ্যে জড়ানো যাবে না, তাই সে কিয়ানের হাত ধরে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। আর পেছনেই ছিল চি। কিয়ান পিছু ঘুরে চিকে দেখে অবাক হয়ে যায়, আর কিয়ানকে দেখে চিও প্রিন্সের পিছু করে না। তবে জঙ্গলের অন্যদিকে অপেক্ষা করছিল মুজিন তার সেনাবাহিনী নিয়ে। তার মানে এটা ক্রাউন প্রিন্সের একটি প্ল্যানই ছিল যে এই বাগানের মধ্যে এসে ওই দলকে ধরা, কিন্তু কিয়ানের জন্য সব ভেস্তে গিয়েছে। এরপর মুজিন চিন্তা করে এখনো তো ক্রাউন প্রিন্সের সিগন্যাল পাওয়া যাচ্ছে না, সে কি কোনো বিপদে পড়লো কিনা। এবার দেখা যায় কিয়ানকে নিয়ে চ্যান একটি পাহাড়ের গুহায় চলে এসেছে আর সে ইচ্ছা করে এমন ভান করতে থাকে যে সে অনেক আহত। চ্যান কিয়ানের গায়ের উপরই পড়ে যায়। কিয়ান তখন আস্তে করে চ্যানকে বসায়। চ্যান তখন অনেক অসুস্থ হওয়ার ভান করে। কিয়ান তখন বাধ্য হয়ে চ্যানের জামা খুলে সে ক্ষতটি পরিষ্কার করে দেয়। একটু পরে দেখা যায় কিয়ান সেখানে ঘুমিয়ে পড়েছে, তবে চ্যান জেগেছিল। সে কিয়ানের দিকে তাকিয়ে খুব খুশি হচ্ছিল, কেননা কিয়ানকে তো সে অনেক আগে থেকেই পছন্দ করত। তখন চ্যান তার একটি পেন্ডেন্ট ঘুমন্ত কিয়ানের হাতে দিয়ে দেয়। তবে ইতিমধ্যে সেখানে মুজিনও চলে এসেছিল। চ্যান তখন মুজিনকে বলে যে কিয়ানকে সকালবেলা সেফলি তার বাড়িতে পৌঁছে দিতে। সকালবেলা মুজিন চ্যানকে জিজ্ঞাসা করে যে তার কোমরের পেন্ডেন্টটা কোথায়। চ্যান তখন বলে সে সেটা কিয়ানকে দিয়ে দিয়েছে। আর এটা শুনে মুজিন বেচারা অজ্ঞান হয়ে পড়ে যায়। বোঝা যাচ্ছিল সে পেন্ডেন্টটা দামি কিছু হবে। যা হোক, গুহার মধ্যে কিয়ানের যখন ঘুম ভাঙে সে তার আশেপাশে কাউকেই দেখতে পায় না। তবে তার হাতে ওই পেন্ডেন্টটা দেখে সে চিন্তা করে এটা আবার কি জিনিস। এরপরে আমাদের চিকে দেখানো হয়, তার সারা গায়ে ক্ষত ছিল এবং সে নিজে কাপড় দিয়ে নিজের ক্ষত পরিষ্কার করছিল। তখনই আমাদের ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয়, যেখানে চি এই মিশনটা কমপ্লিট করতে পারেনি বলে চিয়ের মাস্টার তাকে চাবুক দিয়ে অনেক পিটিয়েছে। আর চিও অসহায়ের মতো বারবার তার মাস্টারের কাছে ক্ষমা চাচ্ছে, এছাড়া তার আর কিছুই করার নেই। তবে তখন সেখানে কিয়ান আসে, কেননা গত রাতে তো কিয়ান চিকে বাইরে দেখেছিল, ওই বিষয়টি জিজ্ঞাসা করতে আসে। তবে চি বলে সে অনেক ক্লান্ত, তাই তাকে রেস্ট নিতে বলে কিয়ান সেখান থেকে চলে যায়। এরপর 2 দিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে কিয়ান প্রস্তুতি নিচ্ছিল বাড়ি থেকে পালিয়ে যাওয়ার। সে তার জিনিসপত্র সব একটি ব্যাগে নিয়ে নেয়। কিয়ানের মেইড এসে বলে যে প্যালেস থেকে লোকজন চলে এসেছে। কিয়ান তখন কোনো কিছু চিন্তা না করে দ্রুত বাড়ি থেকে বের হতে থাকে। সে একটি মই ব্যবহার করে বাড়ি থেকে পালাচ্ছিল, কিন্তু তখনই সেখানে তার বাবা চলে আসে। তবে তার বাবা তাকে দেখেও না দেখার ভান করছিল। কিয়ান তার বাবাকে দেখে বলে আজকে ওয়েদারটা খুব সুন্দর, আমি ওয়েদার দেখার জন্য এখানে বসে আছি। কিয়ানের বাবা বলে আমার চোখে বালি পড়েছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। আর সে দেখছে যে কিয়ান বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে, তাও সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এই ব্যাপারটা প্রথমে আমি ফানি কিছু ভেবেছিলাম, কিন্তু এই ব্যাপারটারও বিশাল গুরুত্ব রয়েছে, যেটা আপনারা ড্রামা দেখতে দেখতে বুঝতে পারবেন। যা হোক, এবার দেখা যায় ক্রাউন প্রিন্স চ্যান কিয়ানের বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে। মুজিন তাকে জিজ্ঞাসা করলে সে জানায় সে কিয়ানকে দেখতে এসেছে। তবে তখনই প্রিন্সের সামনে একটি ব্যাগ পড়ে। সে উপরে তাকিয়ে দেখে কিয়ান চালের উপরে বসে আছে। এরপরে দ্বিতীয় ব্যাগটি ফেলে কিয়ান লাফ দেয় আর সে একদম সোজা ক্রাউন প্রিন্সের কোলে এসে পড়ে। কোল থেকে নেমে সে দ্রুত নিজেকে সামলে নেয়। ক্রাউন প্রিন্স তখন তাকে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। কিয়ান তখন বলে সে বাড়ি থেকে পালাচ্ছে, আর মুজিনের কাছে ব্যাগগুলো দিয়ে সে দৌড় শুরু করে। মুজিন আর ক্রাউন প্রিন্স তখন কিয়ানকে ফলো করতে থাকে। এরপরে দেখা যায় খাবার খেতে খেতে চ্যান কিয়ানকে বলে যে সে কেন বাড়ি থেকে পালাচ্ছে। কিয়ান বলে সে ক্রাউন প্রিন্সকে বিয়ে করতে চায় না তাই। চ্যান বলে যে কেন বিয়ে করতে চায় না।
কিয়ান বলে যে ক্রাউন প্রিন্সকে সে এখনো দেখেনি, হতে পারে ক্রাউন প্রিন্স অনেক বয়স্ক একটা লোক। মুজিন তখন মুখ টিপে অনেক হাসে, তারপর বলে সে শুনেছে ক্রাউন প্রিন্স অনেক হ্যান্ডসাম। চ্যানও বলে যে সেও শুনেছে ক্রাউন প্রিন্স অনেক হ্যান্ডসাম। কিয়ান তখন বলে তোমাদের যদি এতই পছন্দ হয় তাহলে তোমরা নিজেরাই বিয়ে করে নাও। চ্যান তখন নিজের পরিচয় দেয় না, সে বলে সে এখানে তার এক আত্মীয়র বাসায় বেড়াতে এসেছিল, তবে সেই আত্মীয়র বাসাটাই খুঁজে পায়নি। কিয়ান চ্যানের কথা বিশ্বাস করে, সে বলে চ্যানের আত্মীয়কে সেই খুঁজে দিবে। সিন শিফট হয়, দেখা যায় কিয়ান অনেক সেজে গুজে একটি হোটেল থেকে বের হয়। ক্রাউন প্রিন্স তো তাকে দেখে চোখ কি ফেরাতে পারছিল না। মুজিনও একদম মুগ্ধ হয়ে গিয়েছিল। ক্রাউন প্রিন্স তখন নিজের হাতে থাকা পাখাটা মুজিনের সামনে তুলে ধরে। মুজিন দ্রুত লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। কিয়ান তখন বের হয়ে এসে বলে সে এরকম সেজে গুজে শহরে ছেলেদের নিয়ে বসে থাকবে, নিজেকে খারাপ মেয়ে প্রমাণ করবে, আর এসব যখন ক্রাউন প্রিন্স জানতে পারবে সে আর তাকে বিয়ে করবে না। চ্যান তখন মনে মনে চিন্তা করে যে বিয়ে ভাঙার জন্য তোমার কতই না কষ্ট। সেখানে একটি লোক আসে, আর কিয়ান ওই লোকটিকে বলে দুইজন হ্যান্ডসাম ছেলেকে তার কাছে পাঠাতে, তার সাথে বসে ড্রিঙ্ক করবে, মানে অন কাইন্ড অফ ছেলে ভাড়া নেওয়ার মতো। চ্যান অবাক হয়ে জিজ্ঞাসা করে ছেলে দিয়ে কি হবে। সে তখন বলে যে এই লোকটি হচ্ছে সবচেয়ে পেট পাতলা লোক, ও নিশ্চয়ই এখন সবাইকে গিয়ে বলে দিবে যে প্রাইম মিনিস্টার ইয়ানের মেয়ে, যার কিনা ক্রাউন প্রিন্সেস হওয়ার কথা, সে অন্য ছেলেদের ভাড়া করে ড্রিঙ্ক করছে। তবে একটু পরে দেখা যায় ওই লোকটি দুইটা ছেলেকে নিয়ে হাজির। তবে ক্রাউন প্রিন্স চ্যানের তো এগুলো ভালো লাগে না, সে তখন কিয়ানের হাত থেকে নিজেই ড্রিঙ্ক করে নেয় এবং কিয়ানকে বলে যে চ্যানকেই ভাড়া নিয়ে নিতে। কিয়ান তখন চ্যানকে জিজ্ঞাসা করে যে তুমি পার ডে কত নেবে। চ্যান তখন বলে ফ্রি, কোনো টাকা দিতে হবে না। তবে চ্যান আর কিয়ানের এসব দেখে ওই লোকটি সেই ছেলেদের নিয়ে চলে যায়। যা হোক, কিয়ান বলে যে সে ফ্রি কাজ করাবে না। চ্যান বলে তুমি যেহেতু ক্রাউন প্রিন্সেস, ক্রাউন প্রিন্স তো তোমাকে অনেক পুরস্কার দিবে, সেখান থেকে আমরা ভাগ করে নিব। কিয়ান তখন রাজি হয়ে যায়। সিন শিফট হয়, দেখা যায় কিয়ান হোটেল থেকে বের হয়ে জুয়া খেলতে লেগে যায়, তবে তাদের কাছে টাকা ছিল না। সে তখন চিন্তা করে যে ক্রাউন প্রিন্সেসের নাম ভাঙিয়ে সে জুয়া খেলবে। তবে জুয়া খেলতে গিয়ে চ্যানের সাহায্য নিয়ে সে সবগুলো দান জিতে যাচ্ছিল। সে চাচ্ছিল যেন হেরে যায় এবং তার দুর্নাম হয়, তবে বারবারই সে জিতে যাচ্ছিল। তখন ওই জুয়ার দান দেওয়া লোকটা রেগে গিয়ে বলে যে এই মেয়েটার মধ্যে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, সে চিটিং করছে, না হলে সব দান সে কিভাবে জিততে পারে। এটা বলে তার দিকে তেড়ে আসে। কিয়ান তখন ভয়ে চ্যানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং তারা ওই হোটেলের পেছনের দিকে চলে আসে। চ্যান তাকে বলে যে আমরা পালাচ্ছি কেন। তখনই কিয়ান তার মুখ আটকে ধরে বলে কোনো কথা বলো না, না হলে আমাদের হাড্ডি গুড্ডি সব গুঁড়ো করে দিবে। চ্যান তখন কিয়ানকে বলে অন্যদিকে পালিয়ে যেতে। কিয়ান পালিয়ে গেলে চ্যান তখন ওই হোটেলের লোকদের সামনে চলে আসে এবং তাদের ইচ্ছা মতো পিটানি দেয়। তারপর বলে আর একবার যদি কিয়ানকে অসম্মান করার চিন্তাও করেছে তাহলে সে তাদের মেরেই ফেলবে। এটা বলে সেখান থেকে চলে যায়। ওই হোটেলের লোকেরা ভয়ে তখন আর তাদের পিছু করে না। এরপরে দেখা যায় চি কিয়ানকে খুঁজতে খুঁজতে তার কাছে চলে এসেছে। কিয়ান তখন বলে সে বিয়ে করতে চায় না আর তাই এভাবে পালিয়ে এসেছে। তবে চি বলে সে এখন থেকে কিয়ানের সাথে থাকবে। আর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথাবার্তা দেখে খুব হিংসা হচ্ছিল ক্রাউন প্রিন্সের, তাই সে নিচে নেমে আসে। তখন সে জানতে পারে যে কিয়ান বিয়ে ভাঙার জন্য আরও একটি প্ল্যান করেছে, তা হলো ডাকাতি করা। জঙ্গলের মধ্যে দিয়ে যেসব বণিকরা আসবে তাদেরকে ডাকাতি করবে। আর যেই ভাবা সেই কাজ, সে রাতের বেলা চলে আসে একটি গাড়ি ডাকাতি করতে এবং প্ল্যান করে যে সে আগে গিয়ে গাড়িটি থামাবে এবং যদি কোনো সমস্যা হয় তাহলে চ্যান আর চি গিয়ে তাকে সাহায্য করবে। তবে চ্যান আর চি এখানে নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়, যেহেতু দুইজনেই কিয়ানকে পছন্দ করত। এরপরে দেখা যায় সে গাড়ি থামিয়ে কিয়ান তাকে বলে সব জিনিসপত্র দিয়ে দিতে। প্রথমে তো ওই লোক দিতে রাজি হচ্ছিল না। কিয়ান তখন বলে আমি এই রাজ্যের ক্রাউন প্রিন্সেস, তোমার কত বড় সাহস। তবে ওই লোক তো কিয়ানের দিকে তেড়ে আসছিল, কিন্তু যখন সেখানে চ্যান আর চি চলে আসে, চ্যান মানে ক্রাউন প্রিন্সকে দেখে ওই লোক তো চিনতে পারে। সে খুশি খুশি কিয়ানকে সবকিছু দিয়ে দেয়। এরপরে দেখা যায় কিয়ান সেই 2 বক্স রত্ন ভান্ডার গরিবদের মধ্যে বিলি করে দেয়। আর এটা দেখে চ্যান অনেক খুশি হয় যে ক্রাউন প্রিন্সেসের মন অনেক বড়। এরপরে কিয়ান তার বাবার কাছে একটি চিঠি লেখে কিছু টাকা পয়সা দেওয়ার জন্য, আর তার কাজ সম্পূর্ণ হলে সে ফিরে আসবে। তবে সেই চিঠি পড়ে কিয়ানের বাবা প্রচন্ড রকম রেগে যায় আর সে চিয়ের কাছে সামান্য কিছু টাকা পাঠিয়ে দেয়। চি যখন কিয়ানকে ওই টাকাগুলো দেয় সে চিন্তা করে এত কম টাকা দিয়ে কিভাবে সে চলবে, আর এজন্য সে চ্যানকে বলে নিজের মতো চলে যেতে। মানে ভালোভাবেই বলে যে এত কম টাকায় আমরা কিভাবে চলবো, তুমি তোমার মতো চলে যাও, আমাদের সাথে কষ্ট করতে হবে না। আর সে যাবে এই শহরের বাইরে। চ্যান তখন বলে এই শহরের বাইরে যাওয়ার একটা শর্টকাট রাস্তা তার চেনা আছে,
তবে চিও চাচ্ছিল না চ্যান তাদের সাথে যাক। চি চ্যানকে সহ্য করতে পারছিল না। আর হ্যাঁ, চি নিজেও জানতো না যে চ্যানই ক্রাউন প্রিন্স। যা হোক, কিয়ান তখন চ্যানকে নিয়ে যেতে রাজি হয়ে যায়। এবার দেখা যায় ক্রাউন প্রিন্সের কাছে ওই লোকটি এসেছে যার কাছ থেকে কিয়ান ডাকাতি করে তার জিনিসপত্র নিয়ে এসেছিল। ক্রাউন প্রিন্স তার জিনিসপত্রের সমান পরিমাণ মূল্য তাকে দিয়ে দেয়। আর পরদিনই তারা বেরিয়ে পড়ে সেই শর্টকাট রাস্তা দিয়ে শহর থেকে বেরিয়ে পড়ার উদ্দেশ্যে। আর একটা জঙ্গল পার হয়ে এসে কিয়ান আবারও চ্যানকে বলে যে ধন্যবাদ, এখন তুমি চলে যেতে পারো। তবে তখনই সেখানে মুজিন আসে একটি পোস্টার নিয়ে, যেখানে ছবি দিয়ে ওয়ান্টেড পোস্টার দেয়া ছিল, কেননা তারা তো গত রাতে একটি ডাকাতি করেছে। আর এই কারণে চ্যানকে পেলে মেরে ফেলার হুকুম দেওয়া হয়েছে। এই টাইপ একটা পোস্টার, যেটা দেখে কিয়ান অনেক দুঃখ পায়। তার কারণে এখন চ্যানের জীবন বিপদে। এর মধ্যে মুজিন আবার চ্যানের হাতে পায়ে ধরে কান্নাকাটি করে বলে যে মাস্টার, তুমি মরে যেও না। চ্যানও বলে আমি যেহেতু দুর্বল, শুধুমাত্র আমার ছবি ছাপা হয়েছে। আপনি ক্রাউন প্রিন্সেস আর চি আপনার বডিগার্ড, তাই আপনাদের ছবি ছাপা হয়নি। এসব বলে চ্যানও অনেক নাটক করতে থাকে। তখন চি চ্যানকে কিছু টাকা দিয়ে বলে এগুলো নিয়ে কোথাও লুকিয়ে পড়তে। কিয়ানো তখন বলে হ্যাঁ হ্যাঁ, কিছু টাকা রাখো, তোমার উপকার হবে। তখন চ্যান আর কিছু বলতে পারে না, সে রেগে সেখান থেকে চলে যায়। তবে সে যখন জঙ্গলের মধ্যে দিয়ে আসছিল তখনই তার সাথে কিছু ছিনতাইকারীর দেখা হয়। আর সে ইচ্ছা করে ছিনতাইকারীদের সাথে একটি ডিল করে। এরপরে দেখা যায় সে অনেক এলোমেলোভাবে কিয়ান আর চিয়ের কাছে আসে। এমন মনে হচ্ছিল যে তাকে ধরে কেউ ইচ্ছা মতো ধোলাই দিয়েছে। কিয়ান তখন তাকে দেখে বলে তোমার এমন অবস্থা কিভাবে হলো? চ্যান তখন কান্না করতে করতে বলে আমাকে অনেক মারধর করেছে, আর আমি মুজিনকেও খুঁজে পাচ্ছি না। কিয়ানের তখন অনেক দয়া হয়, সে বলে ঠিক আছে, তুমি আমাদের সাথেই থাকো। চ্যান তো খুশি হয়ে যায়। সে তখন কিয়ানকে বলে যে এই শহরের বাইরেই তার একটি ছোট কুঁড়ে ঘর আছে, কিয়ান চাইলে সেখানে গিয়ে থাকতে পারে। কিয়ানের তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। সে তখন চ্যানের সাথে তার বাড়িতে যেতে রাজি হয়ে যায়। তবে চিয়ের এসব বিষয়ে সন্দেহ হলেও সে চিন্তা করে চ্যানের উপরে নজর রাখতে হলে তার সাথে থাকাই ভালো। সিন শিফট হয়, দেখা যায় মুজিন একটি বাড়ি সুন্দর করে সাজাচ্ছিল। এগুলো ক্রাউন প্রিন্সের আগে থেকেই প্ল্যান করা ছিল। সে কিয়ানের মন মতো করে একটি বাড়ি সাজিয়ে রাখে, যাতে কিয়ান সেই বাড়িটি খুব পছন্দ করে। যা হোক, এদিকে দেখা যায় চ্যান, কিয়ান আর চি ওই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তবে চি আর চ্যানের মধ্যে রাস্তাতে ঝামেলা লেগে যায়, মানে খুনসুটি টাইপ ঝামেলা। তারা দুইজন কিয়ানকে নিয়ে একরকম প্রতিযোগিতা করছিল। যা হোক, তারা যখন সে বাড়িতে আসে কিয়ান মনে করে সে ভুল বাড়িতে চলে এসেছে। তবে চ্যান তাকে বলে এটাই তার বাড়ি, সে নিজের সারা জীবনের ইনকাম খরচ করে এই বাড়িটি কিনেছে, এবং খুব দুঃখ মুখ করে বলে যে তোমার নিশ্চয়ই বাড়িটি পছন্দ হয়নি, তাই না? তবে কিয়ান তো বাড়িটা অনেক বেশি পছন্দ করে। সে এসে সেখানে থাকা একটি ছোট সেতুর মতো জায়গায় দাঁড়িয়ে সুন্দর করে ঘুরতে থাকে। কিয়ান এই বাড়িতে এসে অনেক আনন্দ পাচ্ছিল, যে বিষয়টা দেখে চ্যানেরও খুব ভালো লাগে। এবার দেখা যায় রাতের বেলা যখন খাবারের সময় আসে, চ্যান আর চি দুজনে মিলে প্রতিযোগিতা করে কিয়ানের প্লেটে খাবার দিতে থাকে। কিয়ান তাদেরকে ধমক দিয়ে থামিয়ে দেয় এবং নিজেদের খাবার খেতে বলে। তবে তারা তারপরও কিয়ানকে যত্ন করা নিয়ে প্রতিযোগিতা করতে থাকে। আর এরপরে ঘুমানোর সময় দেখা যায় শুধুমাত্র একটাই খাট আছে। কিয়ান তখন বলে যে চি আর আমি ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, আমরা দুজন নিচে ঘুমাচ্ছি। আর চ্যানকে উপরে ঘুমাতে বলে, কিন্তু চ্যান তো উপরে ঘুমাবে না, বরং সে কিয়ানকে নিয়ে উপরে ঘুমাতে চায় এবং চিকে নিচে ঘুমাতে বলে। এবং ঘুমানো নিয়েও সেখানে একটা কনফিউশনের সৃষ্টি হয়। সিন শিফট হয়, দেখা যায় কিয়ানের বাবা গিয়ে রাজার কাছে ক্ষমা চায় যে কিয়ান বাড়ি থেকে পালিয়ে গিয়েছে এবং বিয়েটা ভেঙে দিতে। রাজা তখন অনেক রেগে যায়, কেননা এটা তো এক ধরনের অসম্মান। রাজা তখন বলে তোমাকে এটা শাস্তি পেতেই হবে। আর দাসদাসীরা বলতে শুরু করে যে কিয়ান প্রেগনেন্ট হয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। আর মুজিন যখন এই বিষয়টি জানতে পারে সে চিন্তায় পড়ে যায়, কেননা এটা তো খুবই খারাপ খবর। আর সে দ্রুত চ্যানের কাছে চলে যায় এই খবরটি দেওয়ার জন্য। সাথে মুজিন এটাও বলে যে রাজা খুব রেগে গিয়েছে, তাই প্রাইম মিনিস্টার ইনকে শাস্তি দেওয়া হবে। আর এই খবরটাই কিয়ান যখন জানতে পারে তার হাত থেকে ঝুড়িটা পড়ে যায়। আর সে দৌড়ে এসে মুজিনকে জিজ্ঞাসা করে কি হয়েছে। সে দ্রুত নিজের বাড়ি যাওয়ার চিন্তা করে। তবে চ্যান তাকে আটকে বলে আগে মুজিন গিয়ে খোঁজ নিয়ে আসুক। চিও তার সাথে যেতে চায়, তাই মুজিন আর চি চলে যায় খোঁজ নিতে। আর কিয়ান এদিকে মন খারাপ করে বসে থাকে যে কি হবে এখন। চ্যান তাকে বসে বসে সান্ত্বনা দিচ্ছিল। কিয়ান তখন অনেক ইমোশনাল হয়ে চ্যানকে বলে ছোটবেলায় আমার মা স্বপ্নে দেখতো যে যখন বাবা রিটায়ারমেন্টে আসবে তখন আমরা শহরের বাইরে সুন্দর একটা বাড়ি কিনবো, আর তারপর সেই বাড়িতে সুখে শান্তিতে বসবাস করব। আমি আমার মাকে অনেক মিস করছি। চ্যান তখন বলে যে আমাদের আপনজনেরা যখন মারা যায় তখন তারা আমাদেরকে ছেড়ে যায় না, বরং আকাশে তারা হয়ে আমাদের আশেপাশেই থেকে যায়।
এটা বলে সে কিয়ানের হাত ধরে একটু সামনে আসে, কিয়ানকে চোখ বন্ধ করতে বলে। তারপর একজনকে ইশারা করায় সে অনেকগুলো জোনাকি পোকা ছেড়ে দেয়। আর কিয়ান যখন চোখ খোলে এত এত জোনাকি দেখে সে অনেক খুশি হয়। এরপরেই কানাকানি শোনা যায় যে প্রাইম মিনিস্টার ইনকে তার পুরো পরিবার সহ কেউ মেরে ফেলেছে। পরিবার বলতে সেখানে যে যে উপস্থিত ছিল, যত দাস দাসী উপস্থিত ছিল। একটু পরে চি এসে এই খবরটা কিয়ানকে দেয়। আর কিয়ান যখন এই খবরটা পায় সে দৌড়ে সেখান থেকে চলে যায় নিজের বাড়ির উদ্দেশ্যে। সেখানে চ্যান দাঁড়িয়েছিল, তবে সে কিয়ানকে আটকাতে চেয়েও আটকাতে পারে না। কিয়ান দৌড়ে চলে যায়। চ্যান তখন চিন্তা করে এখানে নিশ্চয়ই অন্য কোনো ঘটনা আছে। যা হোক, কিয়ান যখন তার বাড়ি ফিরে আসে সে দেখতে পায় সেখানে অনেক লাশ পড়ে আছে। এত এত লাশ দেখে সে তো কান্না করতে শুরু করে। তখনই সে তার পছন্দের দাসীর লাশ দেখতে পায়। সেটা যখন উল্টে দেখে কিয়ানের তো হুশই উড়ে যায়। সে দৌড়ে তার বাবাকে চারপাশে খুঁজতে থাকে। তখন কয়েকজন লোক একটি মৃতদেহ নিয়ে আসে। কিয়ানের সাহস হয় না সেই মৃতদেহের মুখ দেখার, কেননা সেই মৃতদেহটিতে তার বাবার ক্লিপ দেখা যাচ্ছিল। কিয়ান বসে পড়ে। চি কিয়ানকে সামলানোর চেষ্টা করলেও সামলাতে পারছিল না। সে চিন্তা করছিল তার বাবার সাথে কাটানো মুহূর্তগুলো, আর অনেক কান্না করছিল। এরপরে দেখা যায় মুজিন ক্রাউন প্রিন্সকে বলছে যে হঠাৎ করে প্রাইম মিনিস্টার ইনকে কে ভাবে মেরে ফেললো বোঝা যাচ্ছে না। ক্রাউন প্রিন্স তখন মুজিনকে বলে এই সম্পূর্ণ ঘটনা তদন্ত করার জন্য। মুজিনও সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে রাতের বেলা বসে বসে কিয়ান কান্না করছিল। তখনই তার কাছে একটি জোনাকি আসে। আর ওই জোনাকিটা দেখে সে চ্যানের বলা ওই কথাটি মনে করে যে আপনজনরা মারা গেলে তারা হয়ে আশেপাশে ঘুরে বেড়ায়। আর সে অনেক কান্না করতে থাকে। তবে তার ঘরের বাইরে চ্যান দাঁড়িয়েছিল, কিন্তু কিয়ানের এত কান্না শুনে সে আর ভিতরে আসে না। আর পরদিনই সে তার বাবাকে অনুরোধ করে কিয়ানের সাথে বিয়েটা আগাতে। তার বাবা বলে প্রাইম মিনিস্টার ইয়ান বিয়েটা ভেঙে দিয়েছে, কিন্তু ক্রাউন প্রিন্স তার বাবাকে মানিয়ে নেয়, কেননা এখন তো কিয়ান অনেক একা হয়ে গিয়েছে। সে কিয়ানের পাশে দাঁড়াতে চায়। এরপরে দেখা যায় কিয়ানের কাছে প্যালেস থেকে নোটিশ এসেছে যে তার বাবার সাথে এমন কে করেছে সেটা অবশ্যই তদন্ত করে দেখা হবে। আর কিয়ান যদি চায় বিয়ের ডেট পিছাতে পারে। তবে কিয়ান বলে বিয়ের ডেট পেছানোর কোনো দরকার নাই, সে বিয়ে করতে রাজি আছে। যেটা শুনে চিও অবাক হয়ে যায়। এরপরে দেখা যায় বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। কিয়ান আর ক্রাউন প্রিন্সের বিয়ে হয়ে যায়। তবে কিয়ান তখনও জানতো না যে ক্রাউন প্রিন্স কে। কিয়ান মুখ ঢেকে ঘরে বসেছিল। ক্রাউন প্রিন্স আস্তে আস্তে রুমে প্রবেশ করে। ক্রাউন প্রিন্স যখন কিয়ানের সামনে আসে আর তার মুখ থেকে সেই পাখাটি সরানোর চেষ্টা করে, তখনই কিয়ান তাকে একটি ছুরি মারার চেষ্টা করে। তবে ক্রাউন প্রিন্স ছুরিটা ধরে ফেলে। আর এরপরে কিয়ান যখন ক্রাউন প্রিন্সের মুখ দেখে সে তো অবাক হয়ে যায়। সে চিৎকার করে বলতে থাকে যে চ্যান তাকে ঠকিয়েছে। চ্যানের সাথে সে এতদিন থেকেছে, কিন্তু চ্যান কখনো বলেনি যে সে ক্রাউন প্রিন্স, বরং উল্টাপাল্টা মিথ্যা গল্প বলে কিয়ানকে ঠকিয়েছে। চ্যান কেন কিয়ানকে ঠকালো? চ্যানই কি তার বাবাকে মেরেছে কিনা? এসব অনেক উল্টাপাল্টা প্রশ্ন করে এবং কান্নাকাটি করে। ক্রাউন প্রিন্স তখন বলে যে তার বাবার মৃত্যুর ব্যাপারে সে কিছুই জানে না, আর তার বাবাকে যে মেরেছে তাকে অবশ্যই ক্রাউন প্রিন্স শাস্তি দিবে। কিন্তু কিয়ান কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়। ক্রাউন প্রিন্স তখন কিয়ানকে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয়, আর তারপরে সেখান থেকে চলে আসে। ক্রাউন প্রিন্সের হাতে এবং বুকে ছুরির আঘাত লেগে গিয়েছিল। মুজিন সেটা ব্যান্ডেজ করে দিতে দিতে বলে যে কিয়ান অনেক অকৃতজ্ঞ। সেদিন যদি কিয়ান আমাদের সাথে না থাকতো কিয়ান নিজেও মারা যেত। তবে ক্রাউন প্রিন্স এসব শুনে অনেক রেগে যায়। এরপরে দেখা যায় মুজিন খোঁজাখুঁজি করে প্রাইম মিনিস্টার ইয়ানের ঘর থেকে একটা ছবি নিয়ে এসেছে। তবে এই ছবিটা ক্রাউন প্রিন্স চিনত, কারণ ছোটবেলায় এই ছবিটা সে তার বাবাকে অনেকবার দেখতে দেখেছে। এই মেয়েটাকে তার বাবা ভালোবাসতো। আগেকার সময় রাজাদের কিন্তু অনেক অনেক মহিলাদের সাথে সম্পর্ক থাকতো। এই মহিলাও ছিল তেমন একজন। এই মহিলার সাথে রাজার সম্পর্ক ছিল। তবে তারা এটা জেনে অবাক হয়ে যায় যে এই মহিলা ছিল প্রাইম মিনিস্টার ইয়ানের ওয়াইফ। প্রাইম মিনিস্টার ইয়ান 18 বছর আগে যখন এই প্যালেসে এসেছিল তখন এই মহিলাও এসেছিল। তারা হাজব্যান্ড ওয়াইফ ছিল, কিন্তু 2 বছর পর এই মহিলা কোল্ড প্লেসে মারা যায়। মানে রাজা তাকে শাস্তির জন্য কোল্ড প্লেসে পাঠিয়েছিল, যেখানে তার মৃত্যু হয়। তবে তারা এসবের আগাগোড়া কিছুই বুঝতে পারছিল না।
সিন শিফট হয়, আমরা লিউ নামে একটি মেয়েকে কিয়ানের সাথে দেখা করতে যেতে দেখি। এই মেয়েটি ক্রাউন প্রিন্সেস হতে চাইতো। সে চ্যানকে মানে ক্রাউন প্রিন্সকে বিয়ে করতে চাইতো, তবে ক্রাউন প্রিন্স তো বিয়ে করে ফেলেছে, তাই সে প্রচণ্ড রেগেছিল কিয়ানের উপরে। এদিকে দাসীদের কাছ থেকে সে জানতে পারে যে গত রাতে ক্রাউন প্রিন্স আর ক্রাউন প্রিন্সেস একসাথে থাকেনি। এটা নিয়েও সে খুশি ছিল। সে কিয়ানের কাছে গিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকে। 2 দিন আগে যার বাবা মারা গিয়েছে সে কেমন নির্লজ্জের মতো বিয়ে করে নিল, আমার সাথে এমন হলে তো আমি মরে যেতাম, এইসব উল্টাপাল্টা বলে কিয়ানকে অপমান করতে থাকে। তবে কিয়ানও থেমে থাকার পাত্রী না, সেও মুখে মুখে উত্তর দিয়ে দেয় এই লিউকে। সে লিওর কাছে এসে বলে, তুমি যদি ক্রাউন প্রিন্সকে পাওয়ার জন্য এতটাই ডেসপারেট হয়ে থাকো, তুমি তার বিছানা গরম করার জন্য কখনো কখনো আসতে পারো, আমি কিছু মনে করব না। এটা শুনে লিউ রেগে ক্রাউন প্রিন্সেসকে মানে কিয়ানকে থাপ্পড় দিতে যায়। কিয়ান তখন লিওর হাত ধরে লিউকেই থাপ্পড় দিয়ে দেয়। তবে দরজার বাইরে থেকে সব কিছুই শুনছিল ক্রাউন প্রিন্স। মুজিন তাকে আগে খবর দিয়ে ডেকে এনেছিল। সে এসব শুনে অনেক খুশি হয়। তবে লিউ যখন বের হয়ে যাচ্ছিল তখনই ক্রাউন প্রিন্স ভিতরে আসে। লিউ তখন কান্না করে ক্রাউন প্রিন্সের কাছে বিচার দিতে চাইলে ক্রাউন প্রিন্স উল্টো তাকে অপমান করে দেয়। সে তার চেহারা নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলে, যেমন তোমার ভুরু ফ্ল্যাট বলে তোমার মুখটা অনেক বড় দেখায়, তোমার নাক আর চোখ ছোট ছোট, তোমার চোখগুলোর মাঝে কোনো ফাঁকা নেই, এইটাই উল্টাপাল্টা কথা আর কি। আর এগুলো শুনে অপমানে লিউ সেখান থেকে চলে যায়। ক্রাউন প্রিন্স তখন কিয়ানকে খাবার দিয়ে সেখান থেকে চলে যায়, আর কিয়ান সেখানেই দাঁড়িয়ে থাকে। সিন শিফট হয়, দেখা যায় কিয়ান সেই খাবারগুলো খেতে খেতে তার বাবার কথা মনে করতে থাকে। সে আর তার বাবা মিলে একসাথে এই খাবারগুলো খেয়েছিল এসব, আর অনেক কান্না করে। তবে কিয়ান কিন্তু অন্য উদ্দেশ্যে ক্রাউন প্রিন্সকে বিয়ে করেছিল। পাস্টের একটি সিন থেকে দেখা যায় যে চি তাকে টাইগার ট্যালির কথা বলছিল। টাইগার ট্যালি দিয়ে 3টি আর্মি ক্লানকে নিয়ন্ত্রণ করা যায়, আর সেই টাইগার ট্যালি পেলে কিয়ান তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে। এসবই চি কিয়ানের মাথায় ঢুকিয়ে দেয়, যে কারণে কিয়ান বিয়ে করতে রাজি হয়েছে। একটু পরেই দেখা যায় কিয়ান খাবার নিয়ে ক্রাউন প্রিন্সের ঘরে আসে, এবং সে এসে ক্রাউন প্রিন্সের ঘরে অনেক খোঁজাখুঁজি করে। বোঝাই যাচ্ছিল সে টাইগার ট্যালির খোঁজাখুঁজি করছে। তবে ক্রাউন প্রিন্স ঘরে আসতেই সে দ্রুত লুকিয়ে পড়ে। ক্রাউন প্রিন্স ঘরে এসে বুঝতে পারে যে কিয়ান সেখানে লুকিয়ে আছে। সে বলে, তুমি আর কতক্ষণ লুকিয়ে লুকিয়ে আমাকে দেখবে। তখন কিয়ান সেখান থেকে বের হয়ে আসে এবং সে বলে সে নিজে হাতে স্যুপ রান্না করে নিয়ে এসেছে ক্রাউন প্রিন্সের জন্য। ক্রাউন প্রিন্স বুঝতে পারে যে সে কোনো আবদার করতে এসেছে। কিয়ান তখন বলে যে চি তার একমাত্র আত্মীয় যে বেঁচে আছে, আর কেউ বেঁচে নেই, তাই সে চিকে এখানে নিয়ে আসতে চায়। ক্রাউন প্রিন্স কিয়ানের হাত টান দিয়ে তার কোলের উপরে নিয়ে আসে। তারপর বলে, চি যদি তোমার একমাত্র আত্মীয় হয় তাহলে আমি কে? চি আমার একমাত্র আত্মীয়, আর আপনি আমার হাজব্যান্ড। ক্রাউন প্রিন্স তখন চিকে প্যালেসে আনার অনুমতি দেয়। এরপরে দেখা যায় চি তার মাস্টারকে বলছে সবই তাদের প্ল্যান অনুযায়ী চলছে। সে প্যালেসে ঢুকে পড়েছে, এবার টাইগার ট্যালি খুঁজে বের করবে। এরপরে দেখা যায় রাতের বেলা চি আর কিয়ান একসাথে দাঁড়িয়ে আছে। তাদেরকে দূর থেকে দেখছিল ক্রাউন প্রিন্স। কিয়ানকে দেখে অনেক হাসি খুশি মনে হচ্ছিল। সে চিয়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশে তারা নিয়ে গল্প করছিল। ক্রাউন প্রিন্স তখন অনেক কষ্ট পায় যে কিয়ান কি সুন্দর চিয়ের সাথে হেসে হেসে কথা বলছে। কিয়ান হয়তো তাকে না বরং চিকে পছন্দ করে। এটা ভেবে সে রেগে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই কিয়ান চিকে জিজ্ঞাসা করে যে আমি প্রিন্সের ঘরে খুঁজে দেখেছি, সেখানে তো কোনো টাইগার ট্যালি পাইনি। চি তখন কিয়ানকে একটি ওষুধ দেয়, যে ওষুধ খেলে প্রিন্স তাকে মিথ্যা কথা বলতে পারবে না। ওই ওষুধ খাইয়ে প্রিন্সকে জিজ্ঞাসা করতে বলে যে টাইগার ট্যালি কোথায়, টাইগার ট্যালি যেন তাকে দিয়ে দেয়। এরপর দেখা যায় প্রিন্স তার ড্রেস চেঞ্জ করছিল। তখন সেখানে কিয়ান আসে এবং দাসীদের পাঠিয়ে সে নিজেই প্রিন্সের ড্রেস চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করে। প্রিন্স তখন তাকে সামনে এনে বলে তুমি আমার স্ত্রী, তোমার আমার ড্রেস চেঞ্জ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিয়ান তখন বলে আমি আপনাকে ডিনারের জন্য দাওয়াত দিতে এসেছি। ক্রাউন প্রিন্স তো খুশি হয়ে রাজি হয়ে যায়। এরপরে দেখা যায় তারা যখন একসাথে বসে খাবার খাচ্ছিল, ওয়াইনের গ্লাসের মধ্যে সেই ওষুধ মিশিয়ে দেয় কিয়ান, আর তারপর প্রিন্সকে দিলে প্রিন্স সেটা খেতেই নিচ্ছিল। কিয়ান তখন বলে আপনার ভয় হচ্ছে না যদি আমি এতে বিষ মিশিয়ে দিই? প্রিন্স তখন বলে যদি তুমি বিষ মিশিয়ে দাও আমি তাহলে বিষই খেয়ে নেব। যা হোক, প্রিন্স যখন সেই ড্রিঙ্কটা খায় সে একটা ঘোরের মধ্যে চলে যায়। এটা ছিল নেশা জাতীয় একটা জিনিস। কিয়ান তখন তাকে জিজ্ঞাসা করে যে টাইগার ট্যালি কোথায়? প্রিন্স বলে টাইগার ট্যালি আমি অনেক আগেই কিয়ানকে দিয়ে দিয়েছি। কিয়ানের তখন মনে পড়ে যে গুহার মধ্যে সে তার হাতে সাদা অদ্ভুত একটি পেন্ডেন্ট পেয়েছিল। সে জিজ্ঞাসা করে ওই সাদা পেন্ডেন্টটাই কি টাইগার ট্যালি কিনা? তবে প্রিন্স কোনো কথা বলে না।
এরপর কিয়ান তাকে জিজ্ঞাসা করে যে তার বাবাকে কে মেরেছে। প্রিন্স বলে সে জানে না যে কিয়ানের বাবাকে কে মেরেছে। সে যদি জানতো যে এমন কিছু ঘটতে চলেছে সে কখনোই কিয়ানকে দুঃখী হতে দিত না। কিয়ান তখন একটু খুশি হয়। তারপর জিজ্ঞাসা করে যে সে কেন কিয়ানকে বিয়ে করেছে। প্রিন্স বলে সে কিয়ানকে পছন্দ করে তাই বিয়ে করেছে। আর এরপরে প্রিন্স ঘুমিয়ে পড়ে। কিয়ান তখন বহু কষ্টে প্রিন্সকে নিয়ে তার ঘরে আসে। তবে সে যখন প্রিন্সকে রেখে যাওয়ার চেষ্টা করে প্রিন্স তাকে কাছে টেনে নেয়। সে কোনোভাবে ওঠার চেষ্টা করলেও উঠতে পারে না। আর রাতে তারা একসাথেই থেকে যায়। তবে এই ঘটনা যখন লিউ এর কানে যায় সে তো রেগে আগুন হয়ে যায়। ক্রাউন প্রিন্স আর ক্রাউন প্রিন্সেস একসাথে থেকেছে এটা সে মেনে নিতে পারছিল না। সে তখন তার বড় বোনের কাছে যায়। আর তার বড় বোন ছিল রাজার রক্ষিতা। তার বড় বোন ছিল প্রেগনেন্ট, যেটা ছিল রাজার বাচ্চা। যা হোক, তার বড় বোন ছিল আরেক শয়তান। সে বলে সে ক্রাউন প্রিন্সকে এবার দেখে নেবে এবং সেই অবস্থায় আসে ক্রাউন প্রিন্সেসের সাথে দেখা করতে এবং সোজা এসে বলে যে কিয়ান ক্রাউন প্রিন্সেস হওয়ার যোগ্যই না, কেননা সে রাজার রক্ষিতাকে নিচু হয়ে সম্মান জানায়নি। কিয়ান তখন বলে আমিও তো ক্রাউন প্রিন্সেস, কই আপনার বোন তো আমাকে সম্মান জানায়নি। লিউ এর বোন তখন অনেক রেগে যায় এবং সে বলে তোমার মরার সময় হয়ে এসেছে। একজন সৈন্যকে বলে কিয়ানকে মেরে ফেলতে। তখনই সেখানে চি চলে আসে এবং চি কিয়ানকে আগলে দাঁড়ায়। এটা দেখে লিয়ের বড় বোন বলে তোমার চরিত্র তো অনেক খারাপ। প্রথমে তো ক্রাউন প্রিন্সকে সিডিউস করেছো, এখন দেখছি গার্ডকেও ছাড়ছো না। আর তখনই পেছন থেকে ক্রাউন প্রিন্স বলে ওঠে অনেক হয়েছে। আর সে এখানে এসে লিউয়ের বড় বোনকে যা তা উল্টাপাল্টা কথা শোনাতে শুরু করে। লিউয়ের বড় বোন তখন বলে যে সে ক্রাউন প্রিন্সেসের সাথে মজা করছে। যা হোক, লিয়ের বড় বোনকে সেখান থেকে পাঠিয়ে চিকে গ্রেফতার করতে বলে। কিয়ান জিজ্ঞাসা করে চিকে কেন গ্রেফতার করা হচ্ছে। ক্রাউন প্রিন্স তখন বলে চি ক্রাউন প্রিন্সেসকে প্রোটেক্ট করতে ব্যর্থ হয়েছে, তাই তাকে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। কিয়ান আটকানোর চেষ্টা করলে ক্রাউন প্রিন্স তার হাত ধরে বলে তুমি হয়তো নিজের পরিচয় ভুলে যাচ্ছ। এটা বলে সে কিয়ানকে একটি কিস করে, কিন্তু কিয়ান রেগে তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে দেখা যায় স্টাডি রুমে ক্রাউন প্রিন্স বসেছিল। তখন সেখানে কিয়ান আসে এবং সে আবদার করে যে সে তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাদের বাড়িতে যাবে এবং সাথে সে চিকেও নিয়ে যেতে চায়। তবে ক্রাউন প্রিন্স কোনো কথা না বলেই রাজি হয়ে যায়। মুজিন যখন তাকে জিজ্ঞাসা করে যে সে তাদের কেন যেতে দিল, ক্রাউন প্রিন্স খুব দামি একটা কথা বলে যে কেউ যদি যেতে চায় তাহলে তাকে কোনোভাবেই আটকে রাখা যায় না। তবে সে মুজিনকে বলে গোপনে একজন সৈন্য পাহারায় রাখতে, কেননা লিয়ের বড় বোন এত সহজে হাল ছেড়ে দিবে না। আসলেও দেখা যায় তাই। যখন কিয়ান আর চি সেখান থেকে ফিরে যাচ্ছিল দুজন সৈন্য তাদেরকে পিছু করছিল। এরপরে দেখা যায় কিয়ান বসে বসে টাইগার টালি দেখছিল আর ভাবছিল যে এটা কি এমন জিনিস, কিন্তু তখনই চিয়ের আসার আওয়াজ পেয়ে সে সেটা লুকিয়ে ফেলে। চি এসে জিজ্ঞাসা করে যে কিয়ান বসে বসে কি ভাবছে। কিয়ান তখন বলে আমি যদি কাউকে ভালোবেসে ফেলি তাহলে আমার ফিলিংস কেমন হবে। চি তখন ভালোবাসা কেমন হয়, যেমন সব সময় তার কথা মনে করতে থাকবে, তার কথা ভাবলে হার্টবিট বেড়ে যাবে, তাকে দুঃখ দিতে চাইবে না, এইসব বলতে থাকে। আর তখন কিয়ান মনে মনে ক্রাউন প্রিন্সকে চিন্তা করছিল। কিয়ান ক্রাউন প্রিন্সকে ভালোবেসে ফেলছিল। তবে এদিকে চি কিন্তু কিয়ানকে ফিল করে এসব কথা বলছিল। সে কিয়ানকে বলে চলো আমরা অন্য কোথাও চলে যাই, এইসব ঝামেলা থেকে দূরে, যেখানে শান্তিতে বসবাস করতে পারবো। তবে তখনই তাদের উপরে একদল সৈন্য আক্রমণ করে দেয়। কিয়ানকে বাঁচাতে গিয়ে চিয়ের একটি তীর লেগে যায়, যে তীরটা ছিল বিষাক্ত। চি আহত হয়ে বসে পড়ে। তবে তখনই মাস্ক পরা কেউ একজন সেখানে চলে আসে। চি তখন কিয়ানের হাত ধরে দৌড়ে সেখান থেকে চলে যায়। আর মুখোশ পরা সেই ছেলেটা ওই সৈন্যদের সাথে যুদ্ধ করতে থাকে। তবে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তেমন একটা বিষাক্ত তীর ওই ছেলেটার হাতেও লেগে যায়। মুজিন সমস্ত সৈন্যবাহিনী নিয়ে চলে এসেছিল। বোঝা যায় এটা ক্রাউন প্রিন্স। তবে মুখোশ খোলার পর পুরোপুরি শিওর হওয়া যায় যে এটা ক্রাউন প্রিন্স, আর সে ওই বিষাক্ত তীর দ্বারা আহত হয়েছিল। তবে আক্রমণ করতে আসা ওই লোকদের হাতে নাতে ধরে ফেলে ক্রাউন প্রিন্স। সিন শিফট হয়ে দেখা যায় চিকে ডাক্তার দেখে জানায় যে এটা ভয়ঙ্কর এক ধরনের সাপের বিষ। কিয়ান তো অস্থির হয়ে যায় চিকে এমন অসুস্থ দেখে। ডাক্তার তখন বলে এই বিষের তেমন কোনো অ্যান্টিডোট নেই, এই দেশে শুধুমাত্র একটাই অ্যান্টিডোট আছে, যেটা আছে ক্রাউন প্রিন্সের কাছে। এটা বলে ডাক্তার যখন চলে যায় কিয়ান তখন চিকে বলে চিন্তা না করতে, সে ক্রাউন প্রিন্সের থেকে ওই অ্যান্টিডোট নিয়ে আসবে। এরপরে লিউয়ের বড় বোনের কাছে আসে ক্রাউন প্রিন্স এবং সরাসরি তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করে। তবে লিউয়ের বড় বোন সম্পূর্ণ বিষয় অস্বীকার করে। এমনকি এখানে জানা যায় যে তার পেটে যে বাচ্চাটা ছিল সেটাও রাজা নয়, বরং তার ছোটবেলার ওই বন্ধুর। সেখানে রাজাও চলে আসে।
লিউয়ের বড় বোন তখন রাজার কাছে বলে যে ক্রাউন প্রিন্স তাকে ফাঁসাচ্ছে। রাজা যেন এসব বিশ্বাস না করে। তখনই ক্রাউন প্রিন্স ওই মহিলার ছোটবেলার বন্ধুকে নিয়ে আসে এবং রাজার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়। তখন সে ওই লোকটিকে মৃত্যুদণ্ড দেয় এবং লিউয়ের বড় বোনকে কোল্ড প্লেসে নিয়ে যেতে বলে। আর তারপর ক্রাউন প্রিন্সকে বলে, তুমি কি এজন্যই আমাকে ডেকে এনেছিলে? এরপর ফ্ল্যাশব্যাকের এক সিনে দেখা যায় ক্রাউন প্রিন্স রাজাকে এখানে ডেকে নিয়ে এসেছিল। রাজা তখন বলে, তুমি যা করছো ঠিক আছে, কিন্তু এটা নিয়ে কখনো আফসোস করো না। ক্রাউন প্রিন্স তখন মনে মনে চিন্তা করে যে আমি কোনো কিছু নিয়ে আফসোস করব না। এবার দেখা যায় ক্রাউন প্রিন্স অনেক অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার ক্রাউন প্রিন্সকে দেখে বলে, খুব দ্রুত অ্যান্টিডোট না নিলে সর্বোচ্চ 1 মাসে বেঁচে থাকবে ক্রাউন প্রিন্স, এবং তাকে একটা অ্যান্টিডোট দিয়ে সেখান থেকে চলে যায়। এটাই ছিল এই সাপের বিষের একমাত্র অ্যান্টিডোট। তবে তখনই সেখানে কিয়ান চলে আসে এবং কিয়ান এসে কোনো কিছু না দেখে, কোনো কিছু না চিন্তা করে এক গড়া গলগলিয়ে বলতে থাকে যে চিকে সাপের বিষ দেওয়া হয়েছে। চি অনেক অসুস্থ আর তার একমাত্র অ্যান্টিডোট আপনার কাছে আছে, দয়া করে সেই অ্যান্টিডোটটি আমাকে দিন। ক্রাউন প্রিন্স তখন অনেক কষ্ট পায়। সে চিন্তা করে যে কিয়ানের কাছে চিয়ের জীবনের মূল্য কত বেশি। সে জিজ্ঞাসা করে, তোমার কাছে তার জীবনের মূল্য অনেক বেশি তাই না? কিয়ান তখন বলে, সে আমার একমাত্র আত্মীয়, অবশ্যই তার জীবনের মূল্য আমার কাছে অনেক বেশি। ক্রাউন প্রিন্স তখন অনেক রেগে যায়। সে বলে, তুমি ক্রাউন প্রিন্সেস হতে ব্যর্থ হয়েছো। তুমি আমার অগোচরে অন্য পুরুষের সাথে সম্পর্ক গড়ে তুলেছো এবং তাকে বাঁচানোর জন্য আবার আমার কাছে এসে অনুরোধ করছো। এই টাইপ অনেক উল্টাপাল্টা কথা বলে। সে ভাবতেই পারছিল না যে ক্রাউন প্রিন্স তাকে এই টাইপ কথা বলছে এবং সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। তবে সে যাওয়ার পর ক্রাউন প্রিন্স মুজিনের মাধ্যমে সেই অ্যান্টিডোট চিকে পাঠিয়ে দেয়। তবে মুজিন সেখান থেকে যাওয়ার সাথে সাথেই ক্রাউন প্রিন্স আবারও অসুস্থ হয়ে পড়ে। সিন শিফট হয়, দেখা যায় কিয়ান বসে বসে চিয়ের জন্য রান্না করছিল। তখনই মুজিন সেখানে আসে আর কণ্ঠ নকল করে বলে যে ক্রাউন প্রিন্স এখানে এসেছে। কিয়ান তখন মনে মনে ভাবে ক্রাউন প্রিন্স হয়তো তার মাইন্ড চেঞ্জ করেছে, আর সে দ্রুত সেটা দেখতে যায়। আর এই ফাঁকে মুজিন এসে সে খাবারের মধ্যে অ্যান্টিডোটটি মিশিয়ে দেয়। কিয়ান যখন ফিরে আসে সে ভাবে হয়তো সে ভুল শুনেছে, আর ওই খাবারটা নিয়ে আসে চিয়ের কাছে এবং চিকে খাবারটা খাইয়ে দেয়। তবে চি অনেক অসুস্থ ছিল। কিয়ান খুব যত্ন করে চিকে খাবার খাইয়ে দেয় এবং বলে এটার কোনো না কোনো উপায় সে ঠিক বের করবে। যা হোক, এরপরে দেখা যায় চি যখন জেগে ওঠে দেখা যায় সে সুস্থ হয়ে গিয়েছে। কিয়ান তখন অনেক খুশি হয়ে যায়। সে বলে, আমি জানতাম ওই ডাক্তার হাতুড়ে ডাক্তার, ও এই বিষয়ের ব্যাপারে কি বুঝবে, নিশ্চয়ই ও উল্টাপাল্টা কথা বলেছে। আর এটা বলে কিয়ান যখন খুশি হয়ে দৌড়ে বাইরে যাচ্ছিল তখনই সে কিছু একটা দেখে চিৎকার করে ওঠে। এরপরে দেখা যায় কিয়ানের জ্ঞান ফিরেছে এবং সে জ্ঞান ফিরে চিন্তা করে সে এটা কোথায় আসলো। সেখানে মুখোশ পরা চিয়ের মাস্টার দাঁড়িয়েছিল। আর এবার চিয়ের মাস্টার যখন মুখোশ খুলে দেখা যায় সেটা আর কেউ না বরং কিয়ানের বাবা। কিয়ান তার বাবাকে জীবিত দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। সে তার বাবাকে একের পর এক প্রশ্ন করতে থাকে যে এগুলো কি হচ্ছে, তার বাবা কেন তাকে এভাবে লুকিয়ে নিয়ে এসেছে, চি বা কোথায়। তার বাবা তখন বলে চিকে সে অন্য একটি কাজে পাঠিয়েছে, কিন্তু দেখা যায় চিকে সে কারাগারে বন্ধ করে রেখেছে। আর এরপর কিয়ান যখন সব বিষয়ে জানতে চাচ্ছিল তার বাবা তখন পাস্টের একটি ঘটনা বলে এবং কিয়ানের মায়ের ছবি দেখিয়ে বলে, ও হচ্ছে ওয়ান ইয়ার, আমার জীবনের একমাত্র ভালোবাসা। আমি যখন এখানে আসি তখন আমি এখানকার জেনারেল ছিলাম, বিভিন্ন যুদ্ধে আমার বেশিরভাগ সময় কেটে যেত। ওয়ানের সাথে আমি খুব বেশি দিন সংসার করতে পারিনি, আমার যুদ্ধের ডাক এসে যায়। ওয়ান তখন আমাকে বলেছিল যে সে আমার জন্য অপেক্ষা করবে। তবে একের পর এক এত বেশি যুদ্ধে আমি জয়লাভ করছিলাম, এটা দেখে রাজাই মেনে নিতে পারেনি। তার ভয় ছিল যে একসময় আমি সিংহাসন দখল করে নিতে পারি, তাই সে যুদ্ধের ময়দানে তার সাথে প্রতারণা করে তাকে আটকে ফেলে। আর জেলে তার সাথে ওয়ান দেখা করতে আসে এবং দেখা করতে এসে সে বলে সে এখন রাজাকে সার্ভ করছে, মানে রাজার সাথে থাকছে আর কি। তবে প্রাইম মিনিস্টার ইয়ান জানতো যে ওয়ানকে জোর করে এটা করানো হচ্ছে। ওয়ান তখন তাকে বলে যে তুমি এসব ভুলে যাও, তাহলে ভালো মতো বাঁচতে পারবে, না হলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। কিছুদিন পরেই দেখা যায় প্রাইম মিনিস্টার ইয়ানকে জেনারেল থেকে প্রাইম মিনিস্টার পদে উন্নীত করা হয়েছে। তবে এরপরে সে প্যালেসে এসে ওয়ানকে আর কখনোই দেখতে পায়নি। পরে জানতে পারে যে ওয়ানকে কোল্ড প্যালেসে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং যে রাতে কিয়ানের জন্ম হয় সেই রাতেই ওয়ান মারা যায়। আর ওয়ানের মৃত্যুর এই বিষয়টা প্রাইম মিনিস্টার ইয়ান জীবনেও মেনে নিতে পারেনি। মন্ত্রী হওয়ার পর প্রাইম মিনিস্টার ইয়ানের সাথে জোর করে রাজার বোনের বিয়ে দেওয়া হয়, কিন্তু সে সারা জীবন শুধু ওয়ানকেই ভালোবাসতো। আর তার জীবনের সবচেয়ে ভালোবাসার বস্তুটি কেড়ে নেওয়ার জন্য সে রাজার উপরে প্রতিশোধ নিতে চায়। রাজার জীবনের সবচেয়ে ভালোবাসার বস্তু তার সিংহাসন কেড়ে নিয়ে। তবে কিয়ান তার বাবাকে নিষেধ করে এমনটা করতে, কিন্তু কিয়ানের বাবা তো সেটা শুনবে না। সে কিয়ানের কাছ থেকে টাইগার টেলি চাইতে থাকে।
সিন শিফট হয়, দেখা যায় ক্রাউন প্রিন্স চ্যান মুজিনকে বলে যুদ্ধের প্রস্তুতি নিতে। মুজিন তখন তাকে বলে আপনি তো অনেক অসুস্থ। ক্রাউন প্রিন্স বলে আমি যতদিন বেঁচে থাকবো আমি কিয়ানকে প্রোটেক্ট করব, আর আমি মারা যাওয়ার পর কেউ না কেউ তো থাকবেই তাকে প্রোটেক্ট করার জন্য। ক্রাউন প্রিন্স এখানে চিয়ের কথাই মেনশন করেছিল। যা হোক, মুজিন যখন সেখান থেকে বের হয়ে যায়, ক্রাউন প্রিন্স প্রচন্ড রকম অসুস্থ হয়ে পড়ে। আর তখন সে ডাক্তারের কথা মনে করে, যেখানে ডাক্তার তাকে বলেছিল যে অ্যান্টিডোট না নিলে সে আর শুধুমাত্র 1 মাসই বেঁচে থাকবে। সিন শিফট হয়, আমাদের যুদ্ধের ময়দান দেখানো হয়, যেখানে মুজিন প্রাণপণে যুদ্ধ করছিল। ক্রাউন প্রিন্সও যুদ্ধের ময়দানে চলে এসেছিল। তবে প্রাইম মিনিস্টার ইয়ান তো কোনোভাবেই যুদ্ধে জিতবে না, এটা স্বাভাবিক। আর তাই সে কিয়ানকে সেখানে নিয়ে আসে এবং কিয়ানের পরিবর্তে প্যালেসের গেট খুলে দিতে বলে। ক্রাউন প্রিন্স তখন বলে যে কিয়ান আপনার মেয়ে, আপনি মেরে ফেলবেন না কি করবেন সেটা আপনার ব্যাপার। এমনিতেও আমি ওর সাথে বিয়ে ভেঙে দিচ্ছি, কারণ ওর চরিত্র ভালো না, ও আমাকে কখনো ভালোবাসেনি, ও ভালো ক্রাউন প্রিন্সেসও হতে পারেনি। আর এসব শুনে কিয়ান খুব কষ্ট পাচ্ছিল। তবে কিয়ানের বাবা তো বুঝে যায় যে ক্রাউন প্রিন্স এসব মিথ্যা বলছে তাকে ভড়কানোর জন্য। তাই সে কিয়ানের গলায় তলোয়ার ধরে বলে যে তোমার ক্রাউন প্রিন্স অনেক রুড, তোমার ক্রাউন প্রিন্স তোমাকে ভালোবাসে না, তুমি ভুল মানুষকে পছন্দ করেছো, তার কাছে তোমার আর আমার জীবনের কোনো দাম নেই, ওপারে দেখা হবে। এটা বলে সে কিয়ানকে মেরে ফেলতে যাচ্ছিল, তখনই ক্রাউন প্রিন্স তাকে আটকায় এবং বলে যে গেট খুলে দিলেও পেছনে যে সৈন্যরা আছে তারা টাইগার ট্যালির কমান্ড মানবে না, তারা তোমাকে আটকাবে, তার থেকে ভালো হয় তুমি আমাকে নিয়ে নাও, মানে কিয়ানের পরিবর্তে ক্রাউন প্রিন্স, যাতে ক্রাউন প্রিন্সকে দিয়ে ব্ল্যাকমেল করে সে তার বাবা থেকে সিংহাসন নিতে পারে। কিয়ানের বাবা তখন রাজি হয়ে যায় এবং কিয়ানকে ছেড়ে দেয়। কিয়ান যখন এক পা করে আগাচ্ছিল, ক্রাউন প্রিন্সও তখন এক পা করে আগাচ্ছিল। যখন কিয়ান ক্রাউন প্রিন্সের অনেক কাছাকাছি চলে আসে, তখনই ক্রাউন প্রিন্স কিয়ানকে ঘুরিয়ে ফেলে এবং মুজিন তখনই বলে অ্যাটাক। আর দেখা যায় প্যালেসের ছাদে আগে থেকেই হাজার হাজার সৈন্য প্রস্তুত ছিল, সম্পূর্ণই ছিল ক্রাউন প্রিন্সের প্ল্যান। এবং মুহূর্তের মধ্যে কিয়ানের বাবা সমস্ত সৈন্যকে মেরে ফেলে, কিয়ানের বাবাকেও আটক করা হয়। ক্রাউন প্রিন্স তখন কিয়ানকে জড়িয়ে ধরে বলে সবকিছু ঠিক হয়ে গিয়েছে, এখন তুমি সেফ। আর তখনই তার মুখ থেকে রক্ত বের হতে শুরু করে। কিয়ান যখন ক্রাউন প্রিন্সকে দেখে, সে দেখতে পায় ক্রাউন প্রিন্সের বুক আর গলা সম্পূর্ণ কালো হয়ে গিয়েছে। তখন সে বুঝতে পারে মাস্ক পরা যে ছেলেটি তাকে বাঁচাতে এসেছিল সেটা ক্রাউন প্রিন্স ছিল। আর চিয়ের মতো ক্রাউন প্রিন্সেরও ওই তীর লেগেছিল এবং চিকে ওই অ্যান্টিডোট ক্রাউন প্রিন্স দিয়ে দিয়েছে। এসব যখন বুঝতে পারে তখন কিয়ান তো একদম হা হয়ে দাঁড়িয়ে থাকে। এই সব ন্যাকা ন্যাকা নায়িকাকে আমার জাস্ট থাপ্পড় দিতে মন চায়। ড্রামার এই পর্যায়ে এসে আমার একদমই ইচ্ছা করছিল না এই ড্রামাটা এক্সপ্লেন করার, বাট এত দূর চলে এসেছি তাই আমি এক্সপ্লেন করতে বাধ্য হয়েছি। কিন্তু বিশ্বাস করেন ভাই, আমি যে এত বিরক্ত হয়েছি এই নায়িকার প্রতি। যা হোক, ক্রাউন প্রিন্স সেখানেই পড়ে যায়। কিয়ান হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। আর তারপর দ্রুত যখন ক্রাউন প্রিন্সকে ধরতে যায়, ক্রাউন প্রিন্স তখন মৃত্যুসজ্জায়। সবাই কান্না শুরু করে, মুজিন বিশেষ করে অনেক কাঁদছিল। কিয়ান তখন ক্রাউন প্রিন্সকে ধরে বলে তুমি আর কবে আমাকে মিথ্যা বলা বন্ধ করবে। ক্রাউন প্রিন্স তখন বলে তুমি এখন ভালো থাকবে, আমার জীবন নিয়ে আমার কোনো দুঃখ নেই, আমি তোমাকে প্রোটেক্ট করতে পেরেছি। আর এসব বলে ক্রাউন প্রিন্স সেখানেই মারা যায়। ক্রাউন প্রিন্সকে ধরে যখন কিয়ান কান্নাকাটি করছিল, মানে নেকা কান্না করছিল, তখনই তার কাছে একটি জোনাকি আসে এবং ক্রাউন প্রিন্সের সেই কথাটি মনে পড়ে যায় যে আপনজনরা মারা গেলে কখনো তাদের থেকে দূরে যায় না, বরং তারা হয়ে তাদের আশেপাশেই থাকে। আর সে ওই জোনাকিটাকে নিজের হাতের মধ্যে নিয়ে একটু হাসে। ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। তবে এন্ডিংটা আমার একদমই পছন্দ হয়নি। ক্রাউন প্রিন্সের এভাবে মৃত্যু আসলেও মেনে নেওয়া যায় না, বরং কিয়ান মরে গেলে আমি খুশি হতাম, সিরিয়াসলি খুশি হতাম। যা হোক, ড্রামাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তবে যাচ্ছি, খোদা হাফেজ।